ছাত্রছাত্রীরা, আমি পরবর্তী ক্লাসে চলে এসেছি। এই ক্লাসে আজকে তোমাদের শিল্প সম্পর্কে কিছু আমি বলবো। বেশ কয়েকটা শিল্প সম্পর্কে তোমাদেরকে জানাবো। তবে প্রথমেই বলি, এই যে তুমি আমার কথাটা শুনছো বা আমি যেটা বলছি দেখতে পাচ্ছ, এটা কার মাধ্যমে পাচ্ছ? না, আশা করছি তোমরা হয় কম্পিউটার, নয় তোমরা ফোনের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে এটাকে দেখছো। তাহলে এই মোবাইল ফোন, তারপর কম্পিউটার, এগুলো তো কোথাও না কোথাও তৈরি হয়। কোথায় তৈরি হয় তোমাদের আইডিয়া আছে? এটা তৈরি হয় ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে। তাহলে বুঝতেই পারছো আজকে আমাদের টপিক হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি। দেখো, আমি লিখেছি ওপরে ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি বলে। আমাদের আলোচ্য বিষয় দেখো এখানে কি আছে, যে ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি বা ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে। হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি? ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি। অবস্থানের কারণ, ভারতে যে এই শিল্প গড়ে উঠেছে তার গড়ে ওঠার যে কারণ সেটা তোমাদের আমি বলবো, রিজন বিহাইন্ড দ্য এস্টাবলিশমেন্ট। এবার যেটা আসছি, যে ভারতে এই শিল্প গড়ে ওঠার অবস্থান, মানে কোথায় কোথায় শিল্পগুলো গড়ে উঠছে সেটাও তোমাদের আমি বলবো। ঠিক আছে, একদম প্রথমে চলে যায় যে ইঞ্জিনিয়ারিং শিল্প কি। এবার দেখো, ইঞ্জিনিয়ারিং শিল্প কি মানে তুমি বুঝতেই পারছো। ইঞ্জিনিয়ারিং শিল্প মানে বোঝাচ্ছি যে কৃষি, শিল্প, বিদ্যুৎ, পরিবহন প্রভৃতি ক্ষেত্রে যে ছোট ছোট যন্ত্রপাতি বা যন্ত্রাংশ নির্মাণ করা হয় যে সংস্থায়, সেটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প। ঠিক আছে, এবার হচ্ছে দেখো, এই ইঞ্জিনিয়ারিং শিল্প যে শ্রেণীবিভাগ আছে, এখানে আমরা দুটো ভাগ ইঞ্জিনিয়ারিং শিল্পকে ভাগ করেছি। এক হচ্ছে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প, আর একটা হচ্ছে ভারী। তাহলে আমি একটু আগে বললাম কৃষি, শিল্প, এই সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং দ্রব্য ব্যবহার করা হয়। তো তোমার ফোনে যে ইঞ্জিনিয়ারিং দ্রব্যটা ব্যবহার করা হচ্ছে, নিশ্চয়ই সেটা বিশাল ভারী নয়, সেই জন্য হালকা ইঞ্জিনিয়ারিং দ্রব্য সেটা। তাহলে তুমি বুঝতেই পারছো, যখন ক্লাসিফিকেশন পড়াবো তোমার ওই জীবনের ছোট্ট খাট্ট উদাহরণগুলো দিয়ে তুমি পড়তে পারবে। যেমন দেখো, দেখা যাচ্ছে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে কি আছে, নাট বল্টু, ছুরি, কাঁচি, ঘড়ি, মোবাইল, আমি একটু আগে বলেছি। এবার হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, তাই তো? যেমন ধরো দেখা যাচ্ছে মোটর গাড়ি, রেল ইঞ্জিন, জাহাজ, ভারী সমরাস্ত্র, এরোপ্লেন, এগুলো। এবার দেখো, এই যে জিনিসগুলো, ভারী জিনিসগুলো তৈরি হচ্ছে, এগুলো যে মেশিন, এগুলো যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং দ্রব্য, এটা তোমাদের নিশ্চয়ই আইডিয়া আছে। যেমন তোমরা ক্লাস 10-এ পড়ছো, আমি দেখেওছি যে তোমরা যথেষ্টই সচেতন। সেই জন্য আমার মনে হয় যে ভারী আর হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প সম্বন্ধে আইডিয়া তোমাদের বাস্তব জীবনে আছে। এবার আমরা পড়ছি যে অবস্থানের কারণ। আমরা কিন্তু এই শিল্প কেন গড়ে উঠেছে পয়েন্ট করে আলাদা করে লিখিনি, আমরা একটু চিন্তা করেই বলবো এটা, বা তোমরা নিজেরা বুঝতেও পারবে, কারণ তোমাদের আমি অনেকটা পড়িয়েছি, লৌহ ইস্পাত শিল্প পড়িয়েছি। তাহলে সেই লৌহ ইস্পাত শিল্পের কি থাকতে হবে না, কাছাকাছি লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠতে হবে, তবেই কিন্তু এর থেকে বিভিন্ন যে জিনিসগুলো আসে তার উপর ভিত্তি করে ইঞ্জিনিয়ারিং শিল্পটা তৈরি হয়। আর কি প্রয়োজন আছে না, দক্ষ শ্রমিকের প্রয়োজন আছে। তুমি তো এটুকু বুঝতে পারছো যে এই এই অবস্থানের কারণ যখন আমি বলছি, তাহলে কার অবস্থানের কারণ না, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির অবস্থানের কারণ। তাহলে নিশ্চয়ই এটা অদক্ষ শ্রমিক দিয়ে হবে না। এর জন্য কি প্রয়োজন না, দক্ষ শ্রমিকের প্রয়োজন। আর কি প্রয়োজন না, চাহিদা। চাহিদা তো এই জিনিসের ব্যাপক, কারণ তোমার হাতেই যেটা আছে, তোমার বাড়িতেই অনেক জিনিস আছে যেগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির অংশ। যেমন তোমার বাড়িতে রয়েছে যে ফ্যান রয়েছে, যে টিউবলাইট রয়েছে, যে তোমার হাতে মোবাইলটা রয়েছে, তোমার বাড়িতে কম্পিউটার রয়েছে, যে রেডিও রয়েছে, যে টেলিভিশন রয়েছে, সবই কিন্তু ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির অংশ। ঠিক আছে, তাহলে চাহিদার ব্যাপক রয়েছে। ঠিক আছে, এবার আমরা যেটা আসি, এই শিল্প গড়ে ওঠার অবস্থান, এটা কিন্তু একটু জোর দিয়ে দেখবো, কারণ আমাদের এই জিনিসটা তোমাদের কি হবে না, শর্ট কোশ্চেনের জন্য দরকার, আবার মানচিত্রে যে তোমরা ম্যাপ পয়েন্টিং করো, যে সেটার জন্য কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে দরকার। ভালো করে দেখো, আমি কি করেছি না, উৎপাদিত দ্রব্য আর তার অবস্থানগুলোকে একটা চার্টের মাধ্যমে পড়িয়েছি। খুব ভালো করে যত্ন করে দেখবে। ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি, ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি মানে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, এর অংশ এটা। কোথায় আছে না, ভেল পরিচালিত শ্রীনগর, ভোপাল, রাঁচি, হরিদ্বার, হায়দ্রাবাদ। ভেল, ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড, এর দ্বারা এই পাঁচখানা কারখানা পরিচালিত হয়। এর একটা আমি এখানে ম্যাপ পয়েন্টিং এর উদাহরণ সহ দেখিয়েছি। দেখো এখানে ম্যাপ পয়েন্টিং এ দেখো শ্রীনগর, তোমাকে বললাম শ্রীনগর, দেখো ভেলের কারখানা শ্রীনগরে রয়েছে। আমি সমস্তগুলো ম্যাপে দেখাতে পারিনি, কিন্তু যতগুলো পেরেছি প্রত্যেকটাই কিন্তু আলাদা করে নাম লিখে লিখে দেখেছি। দেখো ভেল শ্রীনগরে অবস্থিত। এবার কি আছে দেখো, রেল ইঞ্জিন ও বগি। রেল ইঞ্জিন সম্বন্ধে প্রত্যেকের আইডিয়া আছে, নিশ্চয়ই রেলগাড়ি দেখেছো বা চেপেছো। দেখো চিত্তরঞ্জন, কাপুরথালা, বারাণসী, চেন্নাই, এগুলো সবই রেল ইঞ্জিনের জন্য বিখ্যাত। তবে চিত্তরঞ্জন যেহেতু তোমার একদম নিজের রাজ্যে, সেহেতু তোমাকে আমি এটা ভালো করে দেখিয়ে দিই। দেখো এই যে আমাদের চিত্তরঞ্জন লোকোমোটিভস, রেল ইঞ্জিন বলে আমি লিখে দিয়েছি। দেখো এই চিত্তরঞ্জনে আমাদের কি হয়েছে, রেল ইঞ্জিন নির্মাণের কারখানা রয়েছে। তাছাড়াও অনেক জায়গায় রয়েছে আমি বললাম, কিন্তু এটা খুব উল্লেখযোগ্যভাবে লিখে রাখো, মানচিত্রে যখন পয়েন্ট করতে দেবে তখন খুব দরকার হবে।
এবার দেখো কি হচ্ছে বিমানপথ। বিমানপথ মানে তুমি জানছো যে বিমান চলাচল বা বিমানের জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয়, যেমন বেঙ্গালুরুতে আছে এই HAL কারখানাটা, দেখেছো? হিন্দুস্তান এয়ারনটিক্স লিমিটেড। এছাড়া কানপুরে আছে, কোরাপুটে আছে, নাসিকে আছে। এই যে বিমানপথ নির্মাণ হচ্ছে, বেঙ্গালুরু কারখানাটা তোমাদের দেখায়, এই দেখো এখানে আমাদের HAL বা হাল যা বলবে, হিন্দুস্তান এয়ারনটিক্স লিমিটেডের কারখানা বেঙ্গালুরুতে অবস্থিত। ঠিক আছে, এবার হচ্ছে দেখো দেখো মোটর গাড়ি। ঠিক আছে, মোটর গাড়ি নির্মাণ কারখানা চেন্নাই, প্রীতমপুর, জামশেদপুর, গোরগাঁও। এই চেন্নাই, প্রীতমপুর, জামশেদপুর, গোরগাঁও ছাড়া আরও আছে তোমাদের মোটর গাড়ি নির্মাণ কারখানা বা নতুন মোটর গাড়ি নির্মাণ শিল্পটা পরে অনেক ডিটেলসে আছে, আমি অল্প একটু দেখিয়ে দিই। দেখো এই চেন্নাই আমি লিখেছি, চেন্নাই অটোমোবাইল মানে মোটর গাড়ি তৈরি ইন্ডাস্ট্রি একটা জায়গা। ঠিক আছে, এবার চলে যাও এখানে জাহাজ নির্মাণ। সব কিন্তু আমি হেভি ইঞ্জিনিয়ারিং বলছি, বারবার বলছি, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পগুলোকে হাইলাইট করে বেশি করে বলছি। জাহাজ নির্মাণ দেখো কি আছে, গার্ডেন রিচ, বিশাখাপত্তনম, হিন্দুস্তান শিপ ইয়ার্ড লিমিটেড, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা। তুমি দেখো ম্যাপে এবার বিশাখাপত্তনম কোথায়, এই বিশাখাপত্তনম শিপ ইয়ার্ড লিমিটেড। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ। তারপর দেখো একটা লাস্টে দিয়েছি হালকা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ। গোটা ভারতবর্ষ জুড়ে অনেক জায়গাতেই কিন্তু হালকা যন্ত্রপাতি যন্ত্রাংশ নির্মাণের কারখানা আছে, কিন্তু আমি মাত্র কয়েকটাই তোমাদের এখানে দেখাতে পেরেছি, যেমন হাওড়া, পিঞ্জোর আর কি বেলঘরিয়া। বেলঘরিয়াটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেজন্য আমি এটা দেখিয়েছি ভালো করে। টেক্সম্যাকো হচ্ছে বেলঘরিয়ার উল্লেখযোগ্য একটা কারখানা, যেখানে কিন্তু হালকা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ নির্মাণ করা হয়। তাহলে তোমরা আজকে কি কি পড়লে না, আজকে পড়লে ইঞ্জিনিয়ারিং শিল্প কি, ইঞ্জিনিয়ারিং শিল্প ভারতবর্ষে কেন গড়ে উঠেছে, ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ, আর ভারতে কোথায় কোথায় ইঞ্জিনিয়ারিং শিল্পগুলো রয়েছে, এটা তোমাদের জানালাম। এবং এটাও বললাম তোমাদের যে এই মানচিত্রের জন্য এই জায়গাগুলো অর্থাৎ কোথায় কোথায় হেভি ইন্ডাস্ট্রিগুলো আছে একটু ভালো করে তোমরা দেখবে। ছাত্রছাত্রীরা, আমি পরবর্তী শিল্পে চলে এসেছি, কিন্তু তার আগে তোমাদের কয়েকটা কথা বলতে চাই। তোমরা তো সবাই বাজারে যাও, বাজারে গিয়ে যখন জিনিস নাও, তুমি যদি ব্যাগ নাও নিয়ে যাও তাও তোমার চলে যায়, কেন বলো তো? আর তোমাদেরকে কি করে না, একটা পলিথিনে ভরে জিনিসগুলোকে দিয়ে দেয়। সে তুমি যেখানেই যাও, শাড়ি কিনতে যাও কি, কাঁচা বাজার করতে যাও, কি বা অন্যান্য কোনো জিনিস কিনতে যাও, যেমন তোমরা যে পেন খাতা এগুলো কিনতে চাও, সেখানেও কিন্তু তোমাদেরকে কি দেয়, একটা পলিথিন দেয়, তাই তো? পলিথিনে করে জিনিসগুলো দেয়। তোমরা জানো এই পলিথিন কোথায় তৈরি হয়? পলিথিন তৈরি হয় পেট্রো রসায়ন শিল্পে বা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, তার মানে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমার টপিক হচ্ছে পেট্রো রসায়ন শিল্প। এবং তোমাদের এটা জানাও দরকার, যে জিনিসটা আমরা ব্যবহার করছি সব সময়, বা যে জিনিসগুলো আমরা সবসময় ব্যবহার করছি, সেই জিনিসগুলো কোথায় তৈরি হয়, এই আইডিয়া তোমাদের থাকা দরকার। তাহলে আমি সরাসরি টপিকে চলে যাই। আজকে টপিক হচ্ছে পেট্রো রসায়ন শিল্প, পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি। আলোচ্য বিষয় দেখো, পেট্রো রসায়ন শিল্প কাকে বলে, হোয়াট ইজ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি। এই শিল্পে যে কাঁচামাল কি কি লাগতে পারে, র মেটেরিয়াল, উৎপাদিত দ্রব্য, কাঁচামাল ব্যবহার করে কি কি আমরা পেতে পারি, সেই প্রডিউসড গুড। প্রধান প্রধান শিল্পকেন্দ্র, কোথায় কোথায় শিল্প গড়ে উঠেছে, মেজর ইন্ডাস্ট্রিজ। পশ্চিম ভারতে পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে ওঠার কারণ, রিজন বিহাইন্ড এস্টাবলিশমেন্ট অফ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া। দেখো এই ম্যাপের দিকে তাকাও, প্রথমে কথাটা বলে রাখি, ভারতের কিন্তু অনেক জায়গাতেই পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, কিন্তু এই যে ওয়েস্টার্ন রিজিয়নটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সবচেয়ে বেশি পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। এই কারণটা যদি মোটামুটি তুমি জেনে যাও, তাহলে একটা তোমাদের আইডিয়া হয়ে যাবে যে ভারতের অন্যান্য জায়গাতেও কেন বা কোন কোন জিনিসের উপর বেস করে এই পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে। ঠিক আছে, প্রথমে চলে আসি সেটা হচ্ছে পেট্রো রসায়ন শিল্প কাকে বলে। না দেখো, পেট্রোলিয়াম বা খনিজ তেলের বিভিন্ন উপজাত দ্রব্য, যেমন প্রধানত ন্যাপথ্যাকি বলতে পারো, থেকে নানা রকম রাসায়নিক দ্রব্য প্রস্তুত করা যে প্রক্রিয়া বা যেখানে এই দ্রব্য প্রস্তুত হয়, তাকে বলা হয় পেট্রো রসায়ন শিল্প। ঠিক আছে, তার মানে পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট, সবই পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট দিয়ে পেট্রো রসায়ন শিল্পের দ্রব্য ও পেট্রো রসায়ন শিল্প তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এই পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট সম্বন্ধে একটু আইডিয়া তোমাদের ক্লাস 9-এও ছিল, সেই আইডিয়াটা একটু চিন্তা, সেই কথাগুলো একটু চিন্তা করো। তার সাথে সাথেই আমি কিন্তু এই কাঁচামালে চলে যাচ্ছি, কাঁচামালে গেলেই তোমরা কিন্তু সেই পুরোনো জিনিসগুলো মনে পড়ে যাবে। দেখো কি কি হয় কাঁচামাল হিসেবে, আমরা ন্যাপথার কথা আগেই বলেছি, তার সাথে সাথে রয়েছে ন্যাপথার সঙ্গে প্রপিলিন, ইথিলিন, মিথেন, প্রাকৃতিক গ্যাস, এগুলোও কিন্তু পেট্রো রসায়ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হয়। মেন কাঁচামাল কিন্তু এইগুলোই, ন্যাপথা তো আছেই, তার সাথে সাথে এগুলোও কিন্তু ব্যবহার হয়। আর উৎপাদিত দ্রব্য, এর থেকে কি উৎপাদিত হতে পারে, হ্যাঁ একটু আগে একটা তো বিশাল বড় উদাহরণ তোমাদের দিলাম, সেটা হচ্ছে পলিথিন। এছাড়া হতে পারে পলিমার, প্লাস্টিক,
সার ও কীটনাশক, কৃত্রিম রবার, প্রসাধনী, সুগন্ধি দ্রব্য, স্পিরিট, অ্যাসিটিক অ্যাসিড, ডিটারজেন্ট প্রভৃতি এই উৎপাদিত দ্রব্যের মধ্যে পড়ে। ঠিক আছে, এবার আসছি যেটা প্রধান প্রধান শিল্পকেন্দ্র। প্রধান প্রধান শিল্পকেন্দ্র ভারতবর্ষে কোথায় কোথায় আছে একটু দেখবো আমরা, ম্যাপের মধ্যে দিয়ে দেখবো। দেখো ভালো করে খেয়াল করে দেখো যে এই যে শিল্পকেন্দ্রগুলো আমি এঁকেছি এর সঙ্গে কয়েকটা কথা বলা দরকার আছে। প্রথম যে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছিল সেটা কোথায় গড়ে উঠেছিল জানো? সেটা গড়ে উঠেছিল তোমার মুম্বাইয়ের কাছে ট্রম্বেতে। ঠিক আছে, এই মুম্বাইয়ের কাছে ট্রম্বেতে প্রথম 1966-এ একটা কারখানা স্থাপন হয়েছিল। ঠিক আছে, তারপরে কিন্তু অনেক কারখানা স্থাপিত হয়েছে এবং সেই তার বহর তুমি এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য কথা বলি, পশ্চিমবঙ্গের হলদিয়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে একমাত্র পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি। এছাড়াও কোথায় কোথায় রয়েছে দেখো, রয়েছে কয়ালি, ঠিক আছে, রয়েছে দহেজ, রয়েছে নাগোথানে, রয়েছে পুনে, রয়েছে ম্যাঙ্গালুরু, কোচি, চেন্নাই, এবার রয়েছে তুতিকোরিন, নাগাপত্তিনাম, এখানে রয়েছে বঙ্গাইগাঁও, ডিগবয়, নাহারকাটিয়া, গুয়াহাটি, বারাউনি, মানে মোটামুটি যেখানে খনিজ তেলের শোধনাগারগুলো আছে সেখানে এই কারখানাগুলো। নর্থ ইস্টে কিন্তু আমরা এটাই দেখতে পাই, যেখানে খনিজ তেলের শোধনাগার আছে সেখানে কিন্তু রসায়ন শিল্প বা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। ঠিক আছে, আর আমাদের এই যে অংশটা দেখছো মানে ওয়েস্টার্ন ইন্ডিয়া, এটা তো আমি ডিটেলস বলবোই তোমাদের যে কেন এখানে এতগুলো কারখানা একসঙ্গে রয়েছে। ঠিক আছে, এই যে তুমি দেখতে পাচ্ছ যে গুজরাটের যে জামনগর এই যে কারখানাটা বা কয়ালি, এগুলো কিন্তু বিশাল এদের প্রোডাকশনের ক্ষমতা অন্যান্য কারখানা থেকে একটু বেশি তুমি বলতে পারো। ঠিক আছে, এবার দেখো আমি চলে আসছি তাহলে এই 5 নম্বর পয়েন্টে একবারে, পশ্চিম ভারতে পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে ওঠার কারণ। পশ্চিম ভারতে পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে ওঠার পেছনে এই 5খানা মেন কারণ আছে, এছাড়াও আছে। এই 5খানা কারণকে একটু ইলাবোরেট করে বলছি। প্রথমে রয়েছে তোমার কাঁচামাল। দেখো মহারাষ্ট্র, গুজরাট, মুম্বাই এর উত্তোলিত খনিজ তেল ও এই যে দেখো এখানে দেখে না, আবার এই ম্যাপে চলে এসো। মহারাষ্ট্র, গুজরাট এই সমস্ত জায়গায় যে খনিজ তেল পাওয়া যায় তুমি জানো, মনে আছে? দেখো মুম্বাই হাই তুমি পড়েছিলে, মুম্বাই হাই এর খনিজ তেল পাওয়া যায়। এছাড়াও দেখো এখানে কি হয়েছে, আমদানি করা হয় খনিজ তেল, বা তুমি বলতে পারো যে এই মুম্বাই বন্দর কিন্তু একটা বিশাল বড় কারণ, যার মধ্যে দিয়ে কি হচ্ছে না বাইরে থেকে খনিজ তেল আমদানি করা হয়। ঠিক আছে, আর এছাড়া কাছাকাছি অনেকগুলো শোধনাগার রয়েছে, দেখো জামনগর, কয়ালি, এগুলো সব শোধনাগার, একটু আগেই বলেছি। এই শোধনাগারের উপর ভিত্তি করে কিন্তু এখানে এই শিল্পটা গড়ে উঠেছে। ঠিক আছে, আর বন্দর, মুম্বাই বন্দরের কথা তো এই প্রথম পয়েন্টেই বলেছি। এছাড়াও কিন্তু রয়েছে কান্ডালা বন্দর, মনে আছে তোমরা পড়েছিলে, গুজরাটের কান্ডালা বন্দর ভারতবর্ষের একমাত্র করমুক্ত বন্দর। আর কি রয়েছে, এছাড়া রয়েছে নবসেবা, হ্যাঁ, যেটা হাইটেক বন্দর সেটা রয়েছে এখানে। আর কি রয়েছে না, এছাড়া রয়েছে মুন্দ্রা প্রভৃতি বন্দরগুলো কিন্তু এই জোনে প্রচুর বন্দর আছে। ঠিক আছে, সেই জন্য এখানে কারখানা স্থাপনের ক্ষেত্রে এটা একটা সুবিধাজনক পয়েন্ট তুমি বলতে পারো। আর কি পরিকাঠামো, দেখো পরিকাঠামো যে পয়েন্টটা লিখেছি, পরিকাঠামোর মধ্যে কিন্তু অনেক কিছু আছে। যেমন তোমার বিদ্যুৎ থাকতে পারে, যেমন তোমার সড়কপথ রেলপথের সুবিধা থাকতে পারে, এই সব কিছুকে একসঙ্গে আমি বলছি। দেখো যে এখানে কি হয়েছে না, ভীমা, তারপর পড়েছো ভিপপুরি, খোপালি, উকাই, এখান থেকে এটা জলবিদ্যুতের সুবিধা আছে। এছাড়াও আরেকটা জিনিস তোমাদের আমি বলে রাখি, যেটা আমাদের বলা খুব দরকার, যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে রেলপথ সড়কপথের সুবিধা কিন্তু রয়েছে। রেলপথ সড়কপথের সুবিধা যে এখানে রয়েছে সেটা তোমরা কিন্তু যখন কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি পড়েছিলে সেখানেও কিন্তু এই জিনিসটার কথা উল্লেখ আছে। তাহলে এই পরিকাঠামোর সুবিধা এখানে রয়েছে। আর তার সাথে সাথে দেখো যে আমি আরেকটা জিনিস এখানে বলি, সেটা হচ্ছে এই মূলধন। এই মূলধন বা ক্যাপিটাল ব্যাপারটা দেখো এখানে কিন্তু বরাবরই তোমার যে বিজনেসম্যানদের একটা নজর ছিল। মানে দেখা যাচ্ছে যে যেমন রিলায়েন্স, বর্তমানে রিলায়েন্স এর একটা নিজের এখানে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে। আর কি আছে না, এছাড়া মফতলাল আছে, এছাড়াও বিভিন্ন ব্যাংক আছে, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, এরাও কিন্তু অর্থের যোগান দিয়ে থাকে। ঠিক আছে, এবার চাহিদা, এই জিনিসের চাহিদা যে অল ওভার ইন্ডিয়া তথা ওয়ার্ল্ডে রয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। কারণ হচ্ছে যখন তোমাদের উৎপাদিত দ্রব্যগুলো পড়াচ্ছিলাম মনে করে দেখো বলেছি কীটনাশক দ্রব্য, কীটনাশক তো সবসময় লাগে, এগ্রিকালচারের ক্ষেত্রে তো লাগেই, তার সঙ্গে সঙ্গে বাকি অন্যান্য ক্ষেত্রেও লাগে। তারপর তোমাকে বললাম পলিথিন, প্লাস্টিক, কোথায় না ব্যবহার হয় এই জিনিসটা। আর কি বললাম তোমাকে, ডিটারজেন্ট, এই যে তো আমরা ডিটারজেন্ট এখন ব্যবহার করছি, এই কোভিড-19 সিচুয়েশনে ডিটারজেন্টের কিন্তু প্রচুর ব্যবহার হচ্ছে। তাহলে এইটাও তোমাদের কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস। তার মানে এক কথায় তোমাকে আমি বলতে পারি যে এই যে জিনিসগুলো এখান থেকে তৈরি হয়, মানে
উৎপাদিত দ্রব্যগুলো এগুলো এতটাই বেশি কার্যকর বা এতটাই বেশি জীবনে আমাদের প্রয়োজন, এই ইন্ডাস্ট্রি ছাড়া আমাদের যে কি হবে এটাই কিন্তু একটা খুব আশ্চর্য ব্যাপার। যদি ইন্ডাস্ট্রিটা না থাকতো, এই ইন্ডাস্ট্রি না গড়ে উঠতো, তাহলে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে যেতাম বলে আমার মনে হয়। এবার দেখো আমি আসছি যেটা আরো কিছু ছোট ছোট পয়েন্ট এখানে তোমাদের আমি তুলে ধরেছি। দেখো আমি স্টার দিয়ে লিখেছি আধুনিক শিল্প দারম, উদীয়মান শিল্প, অনুসারী শিল্প, এগুলো কোশ্চেনের জন্য তোমাদের লাগবে, সেই জন্য তোমাদের একটু একটু করে আমি বলে দিতে চাই। প্রথমে দেখো লিখেছি আধুনিক শিল্প দারম। ঠিক আছে, পেট্রোরসায়ন শিল্পকে কিন্তু আধুনিক শিল্প দারম বলা হয়, কারণ পেট্রোরসায়ন শিল্পের উৎপাদিত দ্রব্যের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের শিল্প একই সাথে বৃহৎ আকারে বিকাশ লাভ করে, সেই জন্য পেট্রোরসায়ন শিল্পকে বলা হয় আধুনিক শিল্প দারম। তারপরে পেট্রোরসায়ন শিল্পের উপর ভিত্তি করে পলিথিন শিল্প গড়ে উঠতে পারে, কৃত্রিম তন্তু শিল্প গড়ে উঠতে পারে, কীটনাশক শিল্প গড়ে উঠতে পারে, কৃত্রিম রবার শিল্প গড়ে উঠতে পারে, মানে প্রচুর ইন্ডাস্ট্রি একসঙ্গে গড়ে উঠতে পারে। ঠিক আছে, এটাকে আধুনিক শিল্প দারম বলা হয়। এবার দেখো তারপরে দিয়েছি উদীয়মান শিল্প বা সানরাইজ ইন্ডাস্ট্রি। ঠিক আছে, যে পেট্রোরসায়ন শিল্প, দেখো পেট্রোরসায়ন শিল্পের যাত্রা শুরু হয়েছিল 1966 সালে, আমি আগেই বলেছি। তারপর থেকে এই শিল্পের অগ্রগতি কিন্তু অতি দ্রুত হারে হয়েছে। ঠিক আছে, খনিজ তেল শোধনাগার এবং অনুসারী শিল্পগুলির সমন্বয়ে গড়ে উঠেছে এই পেট্রোকেমিক্যাল হাব, এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল। এই কথাগুলো অনেকবার বলেছি, সেই জন্য তোমাকে বলছি এই ভবিষ্যৎ সম্ভাবনা অতিরিক্ত উজ্জ্বল বলেই কিন্তু এক কথায় তুমি বলতে পারো এটাকে উদীয়মান শিল্প বলে। তারপর বলছি অনুসারী শিল্প। এই অনুসারী শিল্প শুধু পেট্রোরসায়ন শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য তা না, অনেক শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য। এই পেট্রোরসায়ন শিল্পের ক্ষেত্রে আমি তোমাদের একটু জোর দিয়েই বলছি। এটা কাকে বলে অনুসারী শিল্প আগে বলে নি, যে কোনো বৃহদায়তন শিল্পের শিল্পজাত দ্রব্যকে ব্যবহার করে গড়ে ওঠা ছোট ছোট শিল্প, এই শিল্পগুলিকে ছোট ছোট শিল্পগুলিকে অনুসারী শিল্প বলে। যেমন ধরো আমি এই মাত্র একটা উদাহরণ দিলাম, যে পেট্রোরসায়ন শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে তোমার পিভিসি কারখানা। ঠিক আছে, পেট্রোরসায়ন শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে কীটনাশক কারখানা। ঠিক আছে, পেট্রোরসায়ন শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে ওষুধ কারখানা। তাহলে এই সবকটাই কিন্তু মেন হেড হচ্ছে পেট্রোরসায়ন শিল্প, এর ওপর বেস করে অন্যান্য ছোট ছোট কারখানাগুলো গড়ে উঠছে, তাহলে এগুলোকে বলা হচ্ছে সেজন্য অনুসারী শিল্প। ঠিক আছে, আজকে যা পড়ালাম একটু জিস্ট করে তোমাদের বলে দিই। আজ পড়ালাম পেট্রোরসায়ন শিল্প কাকে বলে, কাঁচামাল এই পেট্রোরসায়ন শিল্পে কি কি, ন্যাপথা, প্রপিলিন, ইথিলিন, মিথেন, প্রাকৃতিক গ্যাস, এর মধ্যে ন্যাপথা সবচেয়ে উল্লেখযোগ্য। উৎপাদিত দ্রব্যগুলো কি কি বলেছি, প্রধান প্রধান শিল্পকেন্দ্রও তোমাদের বলেছি, আর বলেছি পশ্চিম ভারতে পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে ওঠার কারণ। এর সঙ্গে সঙ্গে এই তিনখানা পয়েন্টকেও তোমরা একটু দেখে নেবে। এই 1 নম্বরে কোশ্চেন খুব আসে যে আধুনিক শিল্প দানব কাকে বলা হয়, উদীয়মান শিল্প কাকে বলা হয়, অনুসারী শিল্প কি, এই কোশ্চেনগুলো একটু তোমাদেরকে দেখতে হবে। আমি যদিও কোশ্চেন আকারে দিয়ে দেবো, তবু তোমাদেরকে আমি আরেকবার বলে দিলাম আগে থেকে। ছাত্রছাত্রীরা এই লকডাউন পরিস্থিতির জন্য বর্তমানে কিন্তু লোকাল ট্রেন প্রায় চলছে না, প্রায় নয় একদমই বলতে পারো চলছে না। আর তার সাথে সাথে তুমি দেখেছো যে বাসও সেরকমভাবে চলছে না। তাহলে কিন্তু আমরা তো প্রয়োজনে, যখন আমাদের খুব প্রয়োজন হচ্ছে বেরোচ্ছি, তাহলে কিসের উপর ভিত্তি করে আমরা যাতায়াত করছি? তুমি দেখবে ম্যাক্সিমাম লোকই 2 চাকা এবং 4 চাকা যানেই যাতায়াত করছে। তাহলে এই 2 চাকা যান, 4 চাকা যান বা রাস্তায় বিভিন্ন গাড়িও তুমি দেখবে যারা বিভিন্ন জিনিস পৌঁছে দিচ্ছে, তাহলে এগুলো তৈরি হয় কোথায়? এগুলো তৈরি হয় অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে। তার মানে তুমি বুঝতেই পারছো এই সময় আমি তোমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রি সম্বন্ধে একটু বলবো। দেখো অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা মোটর গাড়ি নির্মাণ শিল্প, এই শিল্পের প্রধান আলোচ্য বিষয়গুলি তুমি লিখে রেখেছি আমি। দেখো মোটর গাড়ি শিল্প কি, প্রথম আলোচ্য বিষয় হচ্ছে তোমার মোটর গাড়ি শিল্প কি কি বলছে দেখো, যন্ত্রাংশ সংযোজনের মধ্যে বিভিন্ন ধরনের যানবাহন নির্মাণকে বলা হয় অটোমোবাইল ইন্ডাস্ট্রি। যন্ত্রাংশ সংযোজন এই কথাটা একটু মাথার মধ্যে নেবে। এবার যে কোনো ধরনের তোমার গাড়ি হতে পারে, সে তোমার বাস হতে পারে, লরি হতে পারে, মোটর গাড়ি হতে পারে, সাইকেল হতে পারে, স্কুটার হতে পারে, সব ধরনের গাড়ি কিন্তু এইখানে এই অটোমোবাইলের মধ্যে পড়ে। তারপর কি আছে কাঁচামাল, আগের কথা ভিত্তিতে বলি সংযোজন। ঠিক আছে, যন্ত্রাংশ সংযোজন মানে বিভিন্ন জিনিস সংযোজন করে এই কারখানা গড়ে ওঠে। সেই জিনিসগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উচ্চমানের ইস্পাত, বডি তৈরি করতে লাগছে জানো, প্লাস্টিক, টায়ার, টিউব, পিভিসি, আবার গাড়ি রঙের জন্য রং। এছাড়া কি পেট্রোকেমিক্যাল শিল্পের অনুসারী শিল্পগুলো কিন্তু কাঁচামাল হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, এবার আসছে দেখো ভারতের অবস্থানের কারণ, ভারতে কেন এই শিল্প গড়ে উঠেছে। দেখো এখানে প্রথম পয়েন্টে লিখেছি কাঁচামাল, আর তার পাশে কি লিখেছি সংযোজক ভিত্তিক শিল্প। তার মানে এই কাঁচামাল যেগুলো আছে এই একই জিনিস, আর বলছি না যে কাঁচামালগুলোর কথা তোমার এখন বললাম, সেগুলোকে সংযোজনের মাধ্যমে কি হয় না এই শিল্প গড়ে ওঠে। এবার সেই কাঁচামালের কথা যদি একটু মনে করো তাহলে দেখবে যে উচ্চমানের ইস্পাত, আমাদের এখানে ইস্পাত শিল্প আছে, তুমি লৌহ ইস্পাত শিল্প পড়েছো আছে,
তার সাথে সাথে তুমি মনে করে দেখো আমাদের এখানে এই আগেই পড়ালাম পেট্রোকেমিক্যাল শিল্পেরও প্রসার রয়েছে, তাহলে মোটামুটি কাঁচামালগুলো আমাদের এখানেই পাওয়া যায়, সেই জন্য এই শিল্প গড়ে তুলতে সুবিধা হয়েছে। তারপর কি আছে চাহিদা, দেখো বিগত 2-3 বছর ধরে এই চাহিদা কিন্তু 2-3 বছর নয় 2-3 দশকে এই চাহিদা কিন্তু মারাত্মক বেড়েছে, ঠিক আছে। এর সাথে সাথে তুমি দেখবে এই কোভিড-19 জন্য বর্তমানে 2 চাকা 4 চাকা যানের কিন্তু চাহিদা আরো বেড়ে গেছে, এবং পেপারে দেখবে এটা দিয়েও ছিল, ঠিক আছে। এবার দেখো কি বলছে, উন্নত প্রযুক্তিবিদ্যা, সব জিনিসকে একসঙ্গে সংযোজন করে যদি একটা জিনিস তৈরি করতে হয় তার জন্য অবশ্যই উন্নত টেকনোলজি লাগবে, এবং সঙ্গে উন্নত লেবার বা দক্ষ লেবারও প্রয়োজন আছে, ঠিক আছে। এবার কি আসছে মূলধন, তাহলে দেখো এত বড় বড় একটা জিনিস তৈরি করতে প্রচুর মূলধনের প্রয়োজন আছে, এবং আমরা দেখেওছি আমাদের দেশের সবচেয়ে যেগুলো উন্নত শিল্প গোষ্ঠী আছে বা তুমি বলতে পারো বৃহৎ শিল্প গোষ্ঠী আছে, তারাই কিন্তু এই গাড়ি তৈরি করছে, যেমন ধরো টাটা, মাহিন্দ্রা, বাজাজ। আবার দেখা যাচ্ছে বিদেশি কোম্পানিও আছে, যেমন মারুতি, জেনারেল মোটরস, ফোর্ড, এরাও কিন্তু আমাদের দেশে অর্থ বিনিয়োগ করছে, ঠিক আছে। এবার হচ্ছে শিল্পনীতি, শিল্পনীতি দেখো 1992 সালে উদার অর্থনীতির প্রয়োগে ভারতে বহুজাতিক কোম্পানিগুলির একক উদ্যোগে, আবার কখনো দেশীয় কোম্পানিগুলির সাথে যৌথ উদ্যোগে এই শিল্পের দ্রুত উন্নয়ন হয়েছে। আমি আগেই বলেছি তোমাদের যে দেশীয় বিদেশীয় দুই কোম্পানি, এই মূলধনের ক্ষেত্রেই বললাম। তাহলে এবার দেখো তোমরা যখন ভারতে এই শিল্পের অবস্থান পড়বে তখন এই কোম্পানিগুলোর নাম একটু ভালো করে আবার শুনে নেবে। দেখো কি আছে, কি সংস্থা এই কারখানা, কি সংস্থার এই অটোমোবাইল কারখানা আছে, প্রথমে হোন্ডা মোটরস কোথায় আছে, মানিসার, নাসু, পুরা, ঠিক আছে। হিরো মোটরসে গুরগাঁও, ধারু, হেরা। বাজাজ অটো পুনে, পান্থনগর। ইয়াহামা মোটরস চেন্নাই, সুরজনগর। এগুলো সবই মোটর সাইকেল মানে 2 চাকা গাড়ি তৈরি করে, ঠিক আছে। এবার একটু এখানে ম্যাপে চলে এসো, ম্যাপে দেখো আমি এইমাত্র বললাম যে হিরো মোটরসের কারখানা আছে গুরগাঁও, দেখো গুরগাঁওয়ের লোকেশন তোমাদের দেখিয়েছি। তারপর দেখো আমি বললাম যে চেন্নাই কি আছে, ইয়াহামা মোটরসের কারখানা আছে, দেখো চেন্নাই দেখালাম। আবার কি বললাম, বাজাজ অটোর কারখানা আছে পুনেতে, এই যে দেখতে পাচ্ছ। এরপর দেখো চলে আসো যে ভারতে মোটর গাড়ি মানে 4 চাকা গাড়ি, দেখো হুন্ডাই মোটর শ্রী পেরাম্বুরে কারখানা আছে। টাটা মোটর জামশেদপুর, একটু ম্যাপের দিকে দেখো, জামশেদপুরকে দেখিয়ে দিই খুব উল্লেখযোগ্য বলে, এই যে টাটা মোটরস, ঠিক আছে। এবার কি আছে বিএমডব্লিউ কোথায় আছে, বিএমডব্লিউ ইন্ডিয়া চেন্নাই, দেখো পাশে লিখে দিয়েছে ডেট্রয়েট, চেন্নাইয়ে প্রচুর গাড়ি শিল্প আছে, সেজন্য চেন্নাইকে ডেট্রয়েট বলে। দেখো এখানে 2 চাকা দেখালাম, এখানে 4 চাকা দেখালাম, তাই তো। তাহলে চেন্নাই লোকেশন আরেকবার দেখে নাও, এই যে চেন্নাই, ঠিক আছে। এবার কি আছে মাহিন্দ্রা কোথায় আছে, মুম্বাই আর জাহিরাবাদে, দেখো এই যে মুম্বাই, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের দেশে এই এত শিল্প আছে, এত জায়গা শিল্প গড়ে উঠেছে, ঠিক আছে। মোটর গাড়ি শিল্প এত জায়গায় গড়ে উঠেছে, কিছু কিছু আমি তোমাদের দেখাতে পারলাম বা বলতে পারলাম। ছাত্রছাত্রীরা, আমি একদম শেষ অংশে এসে পৌঁছেছি। তোমাদেরকে প্রথমে শুরু করেছিলাম লকডাউন দিয়ে, আমি বলেছিলাম যে তোমরা সবাই লকডাউনে আছো বলে আমরা তোমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছি না, তাই তো। তাহলে আমরা এই যে তোমাদের সঙ্গে যোগাযোগ করছি, কিভাবে করছি না, তথ্য বিনিময় করছি, এবং তথ্যটা তোমরা গ্রহণ করছো কম্পিউটার, মোবাইল এর সাহায্যে, সঙ্গে ইন্টারনেটের যোগে, তাই তো। তার মানে তোমাদের আমি কি দিচ্ছি, ইনফরমেশন, তাই তো, তথ্য দিচ্ছি। আর তোমরা কিসের সাহায্যে এটা গ্রহণ করছো, না দেখা যাচ্ছে তোমরা গ্রহণ করছো টেকনোলজির সাহায্যে, তাহলে বুঝতেই পারছো ইনফরমেশন টেকনোলজি। তাহলে এখন আমি পড়াবো তোমাদের ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি। সরাসরি টপিকে চলে যাই, দেখো ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি, বাংলায় বলছে তথ্য প্রযুক্তি শিল্প। আমাদের আলোচ্য বিষয়গুলি কি কি আছে, প্রথম হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প কি, হোয়াট ইজ ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি। নেক্সট আছে শিল্প কেন্দ্র, মানে কোথায় কোথায় এই শিল্পগুলো গড়ে উঠেছে, প্লেসেস অফ ইন্ডাস্ট্রি। নাম্বার 3 সংযুক্ত সংস্থা বা কোম্পানি, রিলেটেড কোম্পানিজ। 4 নম্বর তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠা বা উন্নতির কারণ, রিজনস বিহাইন্ড এস্টাবলিশমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ আইটি ইন্ডাস্ট্রি, আইটি মানে ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি, ঠিক আছে। একদম প্রথম টপিক থেকে শুরু করি। প্রথম টপিক কি ছিল, তথ্য প্রযুক্তি শিল্প কি। দেখো আমি লিখেছি এখানে, একটু সহজভাবে তোমাদের বোঝার জন্য আমি লিখে দিয়েছি। তথ্য প্রযুক্তি শিল্প কি, যে শিল্পের মাধ্যমে দেশের জনগণের কাছে ব্যবসা বাণিজ্য, শিল্প, কৃষি, ব্যাংক পরিষেবা, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা প্রভৃতি বিষয়ে নানান তথ্য পৌঁছে দেওয়া যায় ও নানান তথ্য সংগ্রহ করা যায়। তার মানে বোথ সাইডে, তুমি তথ্য দিতেও পারছো, তথ্য নিতেও পারছো, তাই তো, তাকে তথ্য প্রযুক্তি শিল্প বলে।
আশা করি এটা বুঝতে পেরেছো। এইমাত্র আমি তোমাদের কি বললাম, আমি তোমাদের কি দিচ্ছি, শিক্ষামূলক তথ্য দিচ্ছি, তাই তো। ব্যাংক পরিষেবাটা তোমরা ভালো জানো, তোমাদের অনেক রকম স্কলারশিপ ঢোকে এবং ব্যাংক থেকে তোমাদের মেসেজ যায়, তাই তো। তাহলে আমরাও তোমাদের অনেক সময় বাই ফোন মেসেজ দিই, তাহলে এই ব্যাংক পরিষেবার ব্যাপারটা তোমরা অনেকটাই বুঝতে পারছো। এবার কি হচ্ছে দেখো, দ্বিতীয় পয়েন্টে আমরা চলে আসি, শিল্প কেন্দ্র। এই তথ্য প্রযুক্তির শিল্প কেন্দ্রগুলো কোথায় গড়ে উঠেছে। মোটামুটি এবার ম্যাপের দিকে দেখো, আমাদের ভারতবর্ষে 9টি বৃহৎ শহরে এই শিল্পকেন্দ্রের সমাবেশ। এছাড়াও কিন্তু অনেক জায়গায় আছে, কিন্তু এই সমস্ত জায়গাতে সবচেয়ে বেশি পরিমাণে আছে। যেমন দেখো, দিল্লি, নয়ডা, কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই, তিরুবনন্তপুরম, পুনে, মুম্বাই, বেঙ্গালুরু। এই যে বেঙ্গালুরু দেখছো, এই বেঙ্গালুরু হচ্ছে তোমার সিলিকন ভ্যালি নামে পরিচিত। জানো কেন এটাকে সিলিকন ভ্যালি বলে? না, তার কারণ হলো যে ক্যালিফোর্নিয়ায় সান ফ্রান্সিসকো শহরে সিলিকন ভ্যালি বলে একটা জায়গা ছিল, যেখানে কিন্তু এই আইটি সেক্টর বা ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রিটা প্রচুর পরিমাণে গড়ে উঠেছিল। ঠিক আছে, তার সঙ্গে তুলনা করে বেঙ্গালুরুকে বলা হচ্ছে সিলিকন ভ্যালি। এখানে কিন্তু এখনো পর্যন্ত 187 বা তারও বেশি তোমার এই ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি আছে। ঠিক আছে, তার শিল্পকেন্দ্রগুলো দেখলে। এবার চলে যাও, দেখো সেটা হচ্ছে সংযুক্ত সংস্থা বা কোম্পানি। কোন কোন কোম্পানি যে এই শিল্পকেন্দ্রগুলোর সাথে জড়িত। দেশীয় বিদেশীয় দু ধরনের কোম্পানি আছে, আমি চার্ট করে দিয়েছি, ভালো করে দেখো। দেশীয় কোম্পানিগুলো কি কি? ইনফোসিস, উইপ্রো, এনআইআইটি, সিমেন্স, টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস। এবার কি দেখো, বিদেশি কোম্পানি আছে, আইবিএম, কগনিজেন্ট, মাইক্রোসফট, ক্রপ, অ্যাপল, অ্যাবোট। এই সব দেশীয় বিদেশীয় কোম্পানিগুলো দেখা যাচ্ছে যে এই যে তোমরা দেখলে যে 9খানা বৃহৎ শহরে আমি কথা বললাম, সেখানে এদের বিভিন্ন জায়গায় অফিস আছে। এছাড়াও ছোট ছোট অনেক শহরে কিন্তু এটা আছে, কিন্তু এগুলো সবসময় আমি বারবার বলছি, এগুলো খুব উল্লেখযোগ্য শহর। এবার দেখো 4 নম্বর পয়েন্টে দেখো, তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠা বা উন্নতির কারণ। যে এই যে শিল্পটা গড়ে উঠেছে, তার জন্য নির্দিষ্ট কিছু পরিকাঠামো বা নির্দিষ্ট কিছু সুবিধা আমাদের দেশে রয়েছে, সেজন্য তো এখানে গড়ে উঠেছে আমাদের ভারতে। দেখো এটা কি, প্রথম হচ্ছে দেখো মানব সম্পদ, হিউম্যান রিসোর্স। ঠিক আছে, দেখো মানুষের মেধার উপর ভিত্তি করে যে কটি শিল্প গড়ে উঠেছে, তার মধ্যে কিন্তু এই তথ্য প্রযুক্তি শিল্প সবচেয়ে উল্লেখযোগ্য বলে আমার মনে হয়। তোমরা জানো যে ভারতে আইআইটি খড়গপুর, কানপুর, বেঙ্গালুরু প্রভৃতি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তো যেখানে কি হচ্ছে না, কম্পিউটার নিয়ে, এই তথ্য প্রযুক্তি নিয়ে পাশ করা প্রচুর ইঞ্জিনিয়ার আছে, যারা কিন্তু এই শিল্পের সঙ্গে যুক্ত, তাই তো। মানে বলতে পারো যে ম্যাক্সিমামই হচ্ছে উচ্চশিক্ষিত লোকেরাই বা দক্ষ শ্রমিক এই শিল্পের সঙ্গে যুক্ত। তারপর কি দেখো, পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার। তাহলে তুমি এই শহরগুলোর দিকে বুঝতেই পারছো, যে শহরগুলো এখানে এই শহরে এই শিল্পগুলো গড়েছে, যেমন দিল্লি ক্যাপিটাল সিটি, মুম্বাই, দিল্লি তো গোটা ইন্ডিয়ার ক্যাপিটাল, মুম্বাই সেটাও ক্যাপিটাল সিটি, চেন্নাই সেটাও ক্যাপিটাল সিটি, মানে কলকাতা, সে মানে মোটা কথা বলতে গেলে ম্যাক্সিমাম উল্লেখযোগ্য শহরগুলো যেখানে মোটামুটি সবকিছু সুবিধা রয়েছে। কিসের সুবিধা? যেমন যোগাযোগ ব্যবস্থার সুবিধা থাকতে পারে, অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচার একটা শিল্প গড়ে তুলতে লাগে সেটার সুবিধা থাকতে পারে। এই সমস্ত কারণের জন্যই কিন্তু, পরিকাঠামোটা উন্নত হওয়ার জন্যই কিন্তু এইসব শহরগুলোকে এই শিল্পের জন্য বেছে নেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর দেখো ক্রমবর্ধমান চাহিদা। 3 নম্বর পয়েন্ট দেখো, ক্রমবর্ধমান চাহিদা। এখানে দেখো আজকে এই সময়ে তোমরা দেখছো যে এই আমি তথ্য বিনিময় করছি কিসের সাহায্যে, না তুমি দেখতে পাচ্ছ ইনফরমেশন টেকনোলজির সাহায্যে তোমরা কি করছো, তথ্যটা যেটা আমি বিনিময় করছি সেটা গ্রহণ করছো। তার মানে এটা নতুন জিনিস তোমাদের কাছে অনেকটা, এইভাবে পড়াশোনাটা নতুন। তার মানে দেখা যাচ্ছে কি, এরা ডিমান্ড তোমাদের কাছে রয়েছে, ভবিষ্যতে তোমরা যখন আরো পড়াশোনা করবে তখন এই ধরনের জিনিসের ডিমান্ড হবে। তার মানে এই উদাহরণ দিয়ে আমি বোঝাতে চাইছি, বর্তমান সমাজ ব্যবস্থায় এই ধরনের জিনিসের ডিমান্ড কিন্তু দিনের দিন বাড়বে, বই কমবে না। সব সময় আগে থেকেও ছিল যে ডিমান্ড, এখনো কিন্তু দিনের দিন এই ডিমান্ডটা বাড়ছে। ঠিক আছে, এবার দেখো কি আছে, যোগাযোগ ব্যবস্থা, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। এখানে কিছু জিনিস বলার আছে, ক্লিয়ার করে একটু বলি। দেখো ট্রান্সপোর্টের ব্যাপারটা দেখো, এখানে দেখো বড় বড় শহরগুলোতে শিল্প গড়ে উঠেছে, তো মোটামুটি তোমরা বুঝতেই পারছো যে এই সমস্ত শহরগুলোতে সড়ক পথের কিন্তু ভালো যোগাযোগ আছে, রেলপথেরও আছে। হ্যাঁ, আর তোমার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমাদের বিমানবন্দর, প্রত্যেকটা শহরে কিন্তু তোমার বিমানবন্দর রয়েছে, তাই তো। তবে সড়ক পথের যোগাযোগটা এক্ষেত্রে মারাত্মক রকমের উল্লেখযোগ্য। এই সবকটা শহরেই কিন্তু সড়ক পথ বেশ ভালো। ঠিক আছে, তার মানে এটা হলো। তার সাথে সাথে দেখো এই যে কমিউনিকেশন ব্যাপারটা বলছি, এই যে তোমরা শুনেওছো বোধহয় গুগল, উইকিপিডিয়া, এইসব যে ওয়েবসাইটগুলো আছে, এইসব ওয়েবসাইটগুলোর মাধ্যমে কি হচ্ছে, এই কমিউনিকেশনটা অনেক দৃঢ় করা হয়েছে। ঠিক আছে, মানে এই কমিউনিকেশনটার ব্যাপারটা কিন্তু আমাদের এই শিল্পের জন্য এই ধরনের কমিউনিকেশনটা, ঠিক আছে, খুব উল্লেখযোগ্য। এবার দেখো আসছে যেটা, সেটা হচ্ছে সরকারি নীতি, গভর্নমেন্ট পলিসি। এই জিনিসের চাহিদা উত্তরোত্তর বাড়ছে।
তাই তো? তাহলে এই যে জিনিসের উত্তরোত্তর চাহিদা বাড়ছে, সেই জিনিসের যাতে সেই ধরনের শিল্প যাতে আরো উন্নতি লাভ করে, সেজন্য সরকার থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মধ্যে অনেক সময় আমরা দেখেছি যে সরকার থেকে জমি দেওয়া হচ্ছে, তারপর দেখা যায় রাস্তাঘাটে উন্নতি করা হচ্ছে, ট্রান্সপোর্ট সিস্টেমের সাথে সাথে দেখা যাচ্ছে এই যে কমিউনিকেশনের ব্যাপারটা বললাম, এটার উপর বেশ করে যাতে আরো কিছু কাজ করা যায় সেটা চেষ্টা করা হচ্ছে। এবং আমরা অনেক সময় দেখেছি যে বিদেশি কোম্পানিগুলি যাতে আমাদের দেশে এই ধরনের ইন্ডাস্ট্রিকে আরো বেশি উন্নত করে, সেদিকেও নজর দেওয়া হচ্ছে। দেশীয় কোম্পানির মধ্যে তুমি তো টিসিএস বললাম, এই কোম্পানিগুলো এরাও কিন্তু চেষ্টা করছে, বেসরকারি কোম্পানিগুলোও চেষ্টা করছে বেশ কিছু ভাবে যাতে এটা উন্নতি করা যায়। সঙ্গে সঙ্গে দেশীয় তোমার সরকারও চেষ্টা করছে যাতে এই শিল্পটাকে আরো বেশি করে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, এবার দেখো একটা পয়েন্ট এখানে আছে আউটসোর্সিং। আমি স্টার দিয়ে লিখেছি, তলাতেও লিখে রেখেছি যাতে এটা তোমরা একটু ভালো করে বোঝো। আগে বলেছি কিন্তু এটা তোমাদের আরেকবার আমি ভালো করে বলে দিই। দেখো কি বলছে না, বলা হচ্ছে যে তথ্য প্রযুক্তি শিল্পের কোনো শাখা দ্বারা তাদের কাজ দ্রুত উন্নত ও সুলভ হওয়ার তাগিদে যখন বাইরের কোনো সংস্থার মাধ্যমে কাজটা করিয়ে নেওয়া হবে, তখন তাকে বলা হচ্ছে আউটসোর্সিং। আগে বলেছিলাম, আবার বলছি, এটা কিন্তু অনেক সময় কোশ্চেন আসে, একটু ভালো করে দেখবে। তাহলে এটা কিন্তু এই শিল্পের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত। তাহলে আজকে মোটামুটি কি কি পড়লে, যে তথ্য প্রযুক্তি শিল্প কি, শিল্প কেন্দ্রগুলো কোথায় কোথায় গড়ে উঠেছে, সংযুক্ত সংস্থা বা কোম্পানিগুলো, এগুলো একটু দেখে নেবে। কোম্পানিগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য দরকার। আর তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠা বা উন্নতির কারণ, এই সমস্ত তথ্য তোমাদের আমি জানালাম। তোমাদের যা পড়ালাম সেখান থেকে উল্লেখযোগ্য কিছু কোশ্চেন দিয়েছি, যেমন পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি, হোয়াট ইজ প্রাইম র মেটেরিয়াল অফ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, একটি হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ দাও, গিভ অ্যান এক্সাম্পল অফ লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, অনুসারী শিল্প কাকে বলে, হোয়াট ইজ ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি, আউটসোর্সিং কি, হোয়াট ইজ আউটসোর্সিং, পশ্চিম ভারতে পেট্রোরাসায়নিক শিল্প গড়ে ওঠার 5টি কারণ লেখো, রাইট দ্য রিজনস ফর এস্টাবলিশমেন্ট অফ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া, ভারতে অটোমোবাইল শিল্প গড়ে ওঠার 5টি কারণ লেখো, রাইট 5 রিজনস ফর এস্টাবলিশমেন্ট অফ অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। আশা করছি আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে এবং তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো থাকার চেষ্টা করব।